মুসলমান বন্ধুগণ, ওয়াইসুল কুরুনি চিঠির মধ্যে লেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় মনে চায় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমি সচক্ষে আপনাকে দেখব, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। নবীজি, আমাকে আপনি আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিন। আমার বড় মনে চাই আপনার সঙ্গে সাক্ষাতের তামান্না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ডেকে বলে, ওয়াইসুল কুরুনি, তুমি আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার দরকার নাই। তোমার মা অসুস্থ, তোমার মা বিছানায় পড়ে আছে, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াইসুল কুরুনি, আমি নবীর সঙ্গে তোমার সাক্ষাতের দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। আমি নবীর সঙ্গে সাক্ষাতের চাইতো তুমি তোমার মায়ের খেদমতের বড় দাম। মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে সাক্ষাতে চাইতে মায়ের সঙ্গে মায়ের খেদমত করাকে প্রাধান্য দিয়েছেন। এ বন্ধু, এই নবীর কথা শোনার পর ওয়াইসুল কুরুনি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে যায় নাই। ওয়াইসুল কুরুনি যখন জানতে পাইল বিশ্ব নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়া নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, ওয়াইসুল কুরুনি ব্যথায় ব্যথিত হইয়া ডেকে বলে, আল্লাহ গো, আমি নবীজির সঙ্গে যুদ্ধে যাইতে পারি নাই, আমি নবীজিকে দেখতে পারি নাই, আমি নবীজির খেদমত করতে পারি নাই। আয় আল্লাহ, আমি নবীজির সাক্ষাৎ পাই নাই, নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমি আমার এই দাঁত রাখবো না, আমি আমার দাঁতগুলো শহীদ করে দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওয়াইসুল কুরুনির কত দাম আমরা যদি কিতাবের দিকে লক্ষ্য করি। ওয়াইসুল কুরুনি সম্পর্কে বিশ্ব নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেমন বার্তা দিয়েছেন। বিশ্ব নবী যখন আখিরি সময় চলে এসেছেন, ইন্তেকালের কিছুদিন পূর্বে ওমর রাদিয়াল্লাহুকে ডেকে বলে, ওমর, আমার একটা পাগল আছে, আমার একটা আশিক আছে, আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা যত্ন করতে গিয়া আমি নবীকে দেখতে পারে নাই। ও ওমর, আমার ইন্তেকালের পরে যদি এই পাগল আমি নবীর কবরের পাশে আসে, আমি নবীর সালাম দিও রে, আর আমার এই চাদরটা দিলাম, আমার ওই ওয়াইসুল কুরুনি আশেককে এই চাদরটা হাদিয়া দিয়া দিও। এ বন্ধু, এই রকম মাসে কেমন আসে? বিশ্ব নবী ওমরকে ডেকে বলে, ওমর রে, এখানেই সীমাবদ্ধ নয়, তার কাছে তুমি দোয়া নিও, আমার এই চাদরটা তাকে হাদিয়া দিও, আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলিও। এ ওমর, মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা যত্ন করার কারণে, আমল বেশি করার কারণে, মায়ের দোয়া পাওয়ার কারণে তার জবান আল্লাহ এত দামি বানাইল। এই ওয়াইস কুরুনি আল্লাহর কাছে হাত তুইলা কোনো কিছু চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এইরকম ছিল ওয়াইসুল কুরুনি
জিনিন পিতা মাতার খেদমত করার কারণে, মায়ের সেবা যত্ন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর সে যদি আমি মারা যাওয়ার পরে আসে, আমার পক্ষ থেকে সালাম দিও, আমার জুব্বাটা থেকে, আমার চাদরটা থেকে হাদিয়া দিও, এবং তার কাছ থেকে দোয়া নিও। শুধু তোমার জন্য নয়, আমার উম্মতের জন্য দোয়া নিও। কারণ সে যখন আল্লাহর কাছে কিছু চায়, মায়ের খেদমত করার কারণে তার জবান এত দামি হয়েছে যে চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা তা ফেরত দিতে, কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এইটা হলো পিতামাতার খেদমতের একটা সুফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর পিতামাতার খেদমত করার যাদের পিতামাতা নাই তারা কি করবে? হ্যাঁ, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা তো অভাগা, তারা ওই পিতামাতাকে পাবে না। মন চাইলে একটা চাদর কিনে দিতে পারবে না, একটা শাড়ি কিনে দিতে পারবে না, কিন্তু তারা তাদের আত্মীয় স্বজনের, মায়ের খালা, মায়ের যে বোন হয়েছে তাকে যদি সম্মান করে, বাবার যে বন্ধু রয়েছে তাকে যদি সম্মান করে, তাহলেও মায়ের কবরটা আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, যদি আপনি মায়ের জন্য খেদমত করতে নাও পারেন, নেক কাজ যদি করতে নাও পারেন, কমপক্ষে গুনাহ করেন না, কমপক্ষে গুনাহ করিয়েন না। কারণ আপনি যদি ভালো কাজ করেন, এর জাযাও আল্লাহ তাআলা মায়ের কবরে পৌঁছায়। আপনি যদি খারাপ কাজও করেন, এর একটা বদলাও মায়ের কবরে পাঠায়। এই জন্য আমার বন্ধুগণ, কমপক্ষে ভালো কাজ করতে নাও পারলে কমপক্ষে গুনাহ কইরা মায়ের কবরে আযাব যেন না বাড়ে। এখন দুনিয়ায় যদি ভালো কাজ করা হয়, তাহলে এর একটা জাযা, যে সন্তানের জন্য যে জাযাটা মায়ের পর্যন্ত পৌঁছায়। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করেন যে একজন বুজুর্গ গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যাওয়ার সময় তিনি গোরস্থানে দাঁড়িয়ে সূরা ইয়াসিন, সূরা মুলক ইত্যাদি আয়াতগুলো পাঠ করে কবরবাসীদের রুহের পৌঁছায় দিয়ে তিনি বাসায় চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমিয়ে পড়েছেন, তো তিনি স্বপ্নে দেখতে পায়। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন গো, এই আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমাইছেন, বন্ধুনি স্বপ্নের মধ্যে তিনি দেখতে পান, ওই যে গোরস্থানে দাঁড়াইয়া তিনি সূরা মুলক, সূরা ইয়াসিন পাঠ করেছে। এ বন্ধু, আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে গো, ওই যে সওয়াবগুলো তিনি পৌঁছাইছেন, ওই সওয়াবগুলো কবরবাসীর মধ্যে ফেরেশতারা বন্টন করতেছেন। সমস্ত কবরবাসীরা লাইনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সওয়াব নিচ্ছেন। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। কে যেন এখনো প্যান্ডেলে বসলাম না, কে যেন এখনো হাট বাজারে সময় নষ্ট করতেছি। আমার বন্ধুগণ, এই মাহফিলটা তো আজকে থাকবে, এই ময়দানটা তো আজকে থাকবে, আগামীকাল আর থাকবে না। এই জন্য যে যে জায়গা থেকে এখন আমার আওয়াজ শুনতে পাইতেছেন, মেহেরবানি কইরা এই জায়গায় এসে বসে যান। আমার আল্লাহ এই কথাগুলোর দ্বারা আপনার দিলের মধ্যে ঈমানি হালত বৃদ্ধি করে দিবে। মুসলমান বন্ধুগণ, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর ওলি দেখে রে সওয়াবগুলো কবরবাসীর মধ্যে ফেরেশতারা বন্টন করতেছে। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে একটা কবরের মধ্যে আলো দেখা যায়, আর এই কবরে একজন বুড়িমা বসে আছেন, তিনি সওয়াব নেওয়ার জন্য আসে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মাগো, ও মাগো, সবাই তো সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে রে, আপনি মা কেন লাইনে দাঁড়ান না? ও মা, আপনার কবরে দেখি আলো দেখা যায়, কারণ কি বলুন না, বলুন না। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি সওয়াব তো বন্টন করা হচ্ছে, অবশ্যই আমি সওয়াব পাবো, আমাকেও দেওয়া হবে। আল্লাহর ওলি গো, আপনি আবদার করেছেন আমার কবরে কেন আলো দেখা যায়। আমার কবরে আলো দেখার কারণ হইল, ও আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে
আমি গরিব মানুষ কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইছি, মাদ্রাসায় সন্তানকে পড়াইয়া রে আলেমও আমি বানাইছি। ও আল্লাহর ওলি, এই সন্তান আমি মা মারা যাওয়ার পরে মুদিখানায় কাজ করে রে, সুযোগ পাইলে কোরআনটা খুইলাম মায়ের জন্য কোরআন পড়ে পাঠায়। আল্লাহর ওলি, এই সন্তান মায়ের জন্য কোরআন পড়া পাঠানোর কারণে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতি কবর বানিয়ে দিয়েছে, আমার কবরটা আলোকিত করে দিয়েছে। মাওলানা, আমার এই সন্তানের কারণে আমার কবরের মধ্যে আলো দেখা যায়। আল্লাহর ওলি ডেকে বলে, মাগো ওই সন্তানের নাম কি বলুন না। ও মাগো, ওই সন্তান কোন দোকানে থাকে গো, ওই দোকানের নাম কি বলুন না, কোন বাজারে থাকে আমাকে বলুন না। মুসলমান বন্ধুগণ, আল্লাহর ওলিকে সব অ্যাড্রেস দিয়ে দিল। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালবেলা আল্লাহর ওলি ছটফট করে, দিলের মধ্যে শান্তি নাই। যতক্ষণ পর্যন্ত ওই যুবককে আমি দেখব না, যতক্ষণ পর্যন্ত আমি ওই যুবকের সঙ্গে কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে শান্তি আমি পাব না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি সকালবেলা ওই বাজারে রওনা হইলেন। তিনি খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখে রে, একটা দোকানে একজন হুজুর মানুষ টুপি পইরা বেচা কেনা করে। সময় পাইলেই তিনি কোরআনটা খুইলা পড়ে, কাস্টমার দেখলে কাস্টমারকে ক্রয় দেওয়ার পরে সময় পাইলেই কোরআনটা পইরা পইরা হাত দুইটা আসমানে তুলিয়া কি যেন বহলে। আল্লাহর ওলি এইবার লক্ষ্য করে দেখে যুবকটা কোরআনটা খুইলা বারবার পড়তে আসে। মুসলমান বন্ধুরে, এইবার আল্লাহর ওলি যুবকটাকে ডেকে বলে, বাবাজি আপনার নাম কি? অমুক। আপনি কি কোরআনের হাফেজ? আপনার মায়ের নাম কি? অমুক। আপনার মায়ের কবরটা কি অমুক গোরস্থানে আসেনি? যুবক ডেকে বলে, মাওলানা আপনি সঠিক বলেছেন। আচ্ছা মাওলানা বলুন দেখি, আপনি আমার নাম কেমনে জানলেন? আমার মায়ের খবর কেমনে আপনি জানলেন? আল্লাহর ওলি ডেকে বলে, যুবক একটু আমার বুকে আসো, আমার বুকের সঙ্গে বুক মেলাও। ও যুবক, তোমার সিনার বড় দাম, তোমার এই শরীরটার বড় দাম, তোমার এই বডিটার বড় দাম। এ যুবক, তোমার এই কোরআন পড়ার কারণে, তোমার এই কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে, মায়ের দোয়া করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরটা জান্নাতি কবর বানায় দিছে। আল্লাহু আকবার। এ যুবক, এ বেটা, কখনো কোরআন পড়া তুই ছাড়বি না, কোরআন তেলাওয়াত কখনো তুই বাদ দিবি না। তোর কোরআন পড়ার কারণে তোর মায়ের কবরে আযাব মাফ হয়ে গিয়েছে। তোর মায়ের কবরটাকে আমার আল্লাহ জান্নাতিওয়ালা কবর বানাইছে। এ যুবক, যখনই সময় পাবি মায়ের জন্য বেশি বেশি তেলাওয়াত করবি, মায়ের জন্য দোয়া করবি। তোর মতো ভাগ্যবান সন্তান পাইছে ওই মায়ের কপালটা কত বড় যে তুমি সন্তান হাফেজ হইছ, তুমি সন্তান আলেম হইছ, তুমি মায়ের জন্য কোরআন পড়ো, তুমি মায়ের জন্য দোয়া করো, যার কারণে আমার আল্লাহ তোমার মায়েরটার কবরটা জান্নাতি কবর বানায় দিছে। আমার বন্ধুগণ, আমরা যারা এখনো নিজের সন্তানকে স্কুলে পড়াই, আমি স্কুল পড়াকে নিষেধ করি না, কিন্তু একটা কবিতা রয়েছে, মাগো আমি পড়বো না
আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, মাগোয় আমি পড়বো এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা, মাগোয় আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, মাগোয় আমি পড়বো না আর আলিফ বা তা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা, মাগোয় আমি পড়বো এবার, মাগোয় আমি পড়বো এবার জিম, মাগোয় আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, মাগোয় আমি পড়বো এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে স্কুল থেকে বিরত রাখার কথা বলি নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি আপনার সন্তানকে ডাক্তারও বানাবেন, আপনি আপনার সন্তানকে জজ বানাবেন, আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কমপক্ষে দিন শিক্ষা আপনার সন্তানকে দিবেন, যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, কবরে গিয়া আপনার জন্য কবর জিয়ারত করতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে আসলেন বন্ধু। কিছুদিন পরে তিনি আবার ওই গোরস্থানে গেলেন। ওই গোরস্থানে যাওয়ার পর তিনি আবারও পড়বেন সূরা ইয়াসিন, সূরা মুল ইত্যাদি সূরাগুলো পাঠ করলেন। পাঠ করার পর তিনি চলে আসলেন। রাতের বেলা আল্লাহর ওলি আবারও ঘুমাইলেন। কিন্তু মুসলমান, এইবার আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতে এই সওয়াব নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়াইছে, ওই মহিলাও লাইনে দাঁড়াইছে। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে রে, ওই কবরের মধ্যে আর আলো নাই। আল্লাহর ওলি ডেকে বলে, মা গো, সমস্ত কবরের অবস্থার সাথে আপনার কবরের অবস্থাও একই হাল। আজকে দেখি আপনি লাইনে দাঁড়াইছেন, আজকে দেখি আপনার কবরে আলো নাই। ও কি জন্য কবরে আলো নাই? মাগো একটু বলুন বলুন। এইবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, আল্লাহর ওলি, সওয়াব যেহেতু বন্টন করা হচ্ছে, সওয়াব নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়াইছি, আমার সওয়াবের বহু দরকার। আর আল্লাহর ওলি, আমার কবরে আলো নাই, এর কারণ হইল আমার সন্তান কিছুদিন পূর্বে মারা গেছে। এই সন্তান দুনিয়ায় নাই, আমার জন্য আর কেউ কোরআন পড়ে না, আমার জন্য আর কেউ দোয়া করে না, যার কারণে আমার কবরে আর আলো দেখা যায় না। আল্লাহর ওলি, আপনি যে এই সূরাগুলো পাঠ করেছেন, আপনি যে আমার জন্য দোয়া, আমাদের জন্য দোয়া করে দিয়ে গিয়েছেন, এই সওয়াবগুলো ফেরেশতারা বন্টন করতেছে, আমিও লাইনে দাঁড়াইছি, আমারও সওয়াবের বড় দাম। এ বন্ধু, এই এলাকার বাপজান না, ও আমার মা বোনেরা রে, এই জন্য যতদিন আপনি বেঁচে থাকবেন, কমপক্ষে নিজের সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইয়া ডাক্তার বানাইবেন, কোরআনের হাফেজ বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইবেন, কোরআনের হাফেজ বানাইয়া আপনি ডক্টর বানাইবেন, কোনো সমস্যা নাই। কারণ যদি বানাইতে পারেন, আপনি যখন মারা যাবেন, আপনার জানাজা পড়াইব আর আপনার কবরে গিয়া কবর জিয়ারত করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনি যদি ভালো কাজ করতে নাও পারেন, কমপক্ষে খারাপ কাজ করবেন না। কারণ আপনি যদি খারাপ কাজ করেন, এর একটি বদলাও মায়ের কবরে চলে যায়, এর কারণে মায়ের কবরটার আযাব হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখুন। সকলে বলুন আমিন।
আমার বন্ধুগণ, আপনি যদি পিতামাতার সাথে দুনিয়ার জমিনে বেয়াদবি করেন তো আমার আল্লাহ তাআলা দুইটা শাস্তি দিবেন। কয়টা? দুইটা শাস্তি দিবেন। একটা শাস্তি আমার আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন, আর আরেকটা আপনি যখন মারা যাবেন কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী বানায়া আপনাকে জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামে ফেলে দিবেন। বলো নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনেই যে আপনার শাস্তি হবে, এর প্রমাণ কি? কিতাব আল্লাহর প্রমাণ করে একটা যুবক মায়ের অবাধ্য হইয়া একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছে। বিয়ে করার পর মহিলার আবদার, আমি আর তোমার বাবা মার সঙ্গে থাকতে পারবো না, চলো আমার বাপের বাড়িতে থাকবো, ঘর জামাই। এইবার এই যুবকটা নিজের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে। বাবা মা, বৃদ্ধ বাবা মাকে বাসায় ফেলে রেখে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পরে আমার আল্লাহ তাআলা এর একটা কঠিন দৃষ্টান্ত দিয়ে 7 বছর পরে এই যুবকটা শ্বশুর বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তার যৌনাঙ্গে অনেক বড় একটা ঘা দেখা গিয়েছে, টিউমার দেখা গিয়েছে। ডাক্তার বলেছে এই যৌনাঙ্গ যদি কেটে ফেলা না হয় তাহলে এই লোকটাকে আর বাঁচানো যাবে না। তার যৌনাঙ্গ কেটে ফেলা হলো, শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, স্ত্রীও তার কাছ থেকে চলে গেল। 7 বছর পরে আল্লাহ তাআলা আযাব দিচ্ছে। আমরা যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করি মনে করি যে এটার মনে কোনো তাসির হবে না। যারা খারাপ আচরণ করেছি আমার আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবেন। 100% সত্য। তার যৌনাঙ্গ কেটে ফেলা হলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এইবার এই যুবকটা রাস্তার ধারে বৈশা ভিক্ষা করতেছে আর চোখের পানি ফেলে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়েছে, আহারে আমার এই কঠিন সময় আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেল, আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাড়িয়ে দিল, কিন্তু আমার মা তো আমাকে কখনো তাড়িয়ে দিত না, আমার বাবা তো কখনো আমাকে তাড়িয়ে দিত না। তার দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়েছে, আমি আবারও আমার মায়ের কাছে গিয়ে মাপ চাইবো। আমার মা আমাকে কখনো মাপ না করে থাকতে পারবে না, আমি আমার মায়ের কাছে চলে যাব। আমার বন্ধুগণ, এই যুবক 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পরে তার দিলের ভিতরে কামড় দিয়েছে, হায়রে আমার মা আমাকে ফেলে দিত না, আমার মা আমাকে অবহেলা করবে না, আমি আমার মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে তওবা করব, মাপ চাইব, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চাইব। এ বন্ধু, এইবার যুবকটা 7 বছর পরে ওই বাড়ির দিকে রওনা। বাড়ি যে জায়গায় ছিল ওই জায়গায় আর বাড়ি নাই, বিশাল বড় একটা বাগানে রূপান্তরিত হয়েছে। ওই জায়গায় একটা যুবক দারোয়ানি করতেছে। এই যুবক ডেকে বলে, ভাই গো, এই জায়গায় তো একটা বাড়ি ছিল, একজন বুড়ি মা একজন বুড়ি বাবা, বুড়া বাবা এই জায়গায় ছিল, তারা কোথায় বলুন। এইবার ওই দারোয়ান ডেকে বলে, ভাই রে, 7 বছর আগে একটা কুলাঙ্গার সন্তান এই বৃদ্ধ বাবা মাকে রেখে চলে গিয়েছিল। হঠাৎ করে এই বৃদ্ধ বাবা বিশাল বড় অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসা করতে গিয়া জমি জমা সব বিক্রি করতে হয়েছে। ও যুবক, ওই বাবা মারা গেছে, জমি জমা সব তিনি বিক্রি করেছে। ওই কুড়ের ঘর দেখা যায়, ওই কুড়ের ঘরে বৃদ্ধ মহিলা অন্ধ হয়ে গিয়েছে, সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যা বেলায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমি যদি ওই কুলাঙ্গার সন্তানরে পাইতাম, তার হাত অথবা তার পা আমি কেটে দিতাম। এই কথা শোনার পর মাথাটা নিচু কইরা তিনি এইবার ওই মহিলার বাড়ির কাছে রওনা হইলেন। দরজার মধ্যে দাঁড়াইয়া তিনি গুনগুনে কান্নার আওয়াজ শুনতে পান। কে যেন ভিতর থেকে কান্নার আওয়াজে বলে, আল্লাহ গো, আপনি বৃদ্ধ বয়সে আমার স্বামীকে কেড়ে নিয়েছেন, 7 বছর আগে আমার সন্তানকে আপনি কেড়ে নিয়েছেন। চোখের পানি ফেলতে ফেলতে আমার দৃষ্টি শক্তি চলে গিয়েছে। আয় আল্লাহ,
আমি তো চোখে কিছুই দেখি না। ও আল্লাহ, বৃদ্ধ বয়সে আমার স্বামীর লাশটা মানুষে গোসল করাইছে, মানুষে আমার স্বামীর লাশটার জানাজা পড়াইছে, মানুষে আমার স্বামীর লাশটা কবরে নামাইছে, মানুষে আমার স্বামীর লাশটাকে সম্পূর্ণ কাজ করেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমিও এমন হব চাই না। আয় আল্লাহ, আমার লাশটা যেন পরপুরুষে স্পর্শ না করে, পরপুরুষে যেন গোসল না দেয়, পরপুরুষে যেন আমার জানাজা না পড়ায়। আয় আল্লাহ গো, আমি অন্ধ মানুষ, কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছি, আমার চোখ দুইটা আপনি নিয়ে নিয়েছেন। আয় আল্লাহ, আমার ওই কলিজার টুকরাকে আপনি আমাকে ফেরত দিয়া দেন। এইভাবে বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আসেন। দরজার ওই পার থেকে এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে গো মা, আমি সন্তানকে তোমার কোলে ফেরত দিয়েছি। ও মা গো, আমি তোমাদেরকে ছেড়ে ভুল করেছি, দুনিয়ার কেউ আপন নয়, আপন হইল বাবা মা। মা গো, আপনাদের সাথে আমি বেয়াদবি করেছি, মায়ের সাথে খারাপ আচরণ করেছি, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছি। ও মা, আমার আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছে, মাগো আমাকে তুমি মাফ করে দাও। আমার মা, তুমি যদি মাফ না করো গো মা, কে মাফ করবে গো মা? তুমি তো আমারে 10 মাস ধইরা গর্ভে ধারণ করেছ, আমি যেই দিন দুনিয়া এসেছি মাগো, তোমার কলিজায় লাথি মারতে মারতে আমি দুনিয়ায় এসেছি মা গো। ওই সময় আপনি একটা বারের জন্য বলেন নাই, আয় আল্লাহ সন্তানটা যেন মইরা যায়, এই কথা বলেন নাই মা। মা গো, ওই সময়ও আপনি আল্লাহকে ডেকে বলেছেন, আয় আল্লাহ, দুনিয়ায় এতদিন ধরে সন্তানটারে লালন পালন করলাম, 10 দিন ধই না গর্বে রাখলাম মা, একটা বারের জন্য আমি ঘুমাইতে পারি নাই, কোনো কিছু খাবার আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু মা ওই সময় আপনি বলেছেন, আল্লাহ আমার সন্তান যেন সুন্দরভাবে দুনিয়ায় আসে, আমি জীবন দিতে রাজি গো, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। ও মা, আমি বুঝতে পেরেছি গো মা, দুনিয়ায় সবাই পর, সবাই স্বার্থের জন্য থাকে, স্ত্রী স্বার্থের জন্য থাকে, শ্বশুর শাশুড়িও স্বার্থের জন্য পিছে পিছে ঘরে, টাকা শেষ হয়ে গেলে শ্বশুর শাশুড়ি দাম দেয় না, অসুস্থ হইলে অকেজ হয়ে গেলে ওই স্ত্রীও দাম দেয় না। কিন্তু মা গো, তুমি এমন এক মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হইল সন্তানের জন্য জান্নাত, পিতা মাতা হইল সন্তানের জন্য জাহান্নাম। ও মা, আমাকে মাফ করে দাও। এইবার অন্ধ বুড়ি মহিলা ডেকে বলে, বেটারি, ও বেটা, আমি তো চোখে দেখি না, একটু আমার বুকে আয়, আমি তোমার একটু আমার এই ঠোঁট দিয়া চুমু খাবো। ছোটতে কত চুমু খাইছি বেটা গো, কত আদর করেছি, একটু আসো, তোমাকে আমি একটু চুমু খাবো, তোমাকে একটু আমি আদর করব। বেটারি, তুমি আমি মাকে যখন মা বলে ডাক দিয়েছো, আমি সকল ব্যথা ভুলে গিয়ে তুমি বেটাকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার।